6 দফা দাবি আদায়ে কাল সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। তাদের বিরুদ্ধে উল্টো আন্দোলনে নেমেছে বুয়েটের শিক্ষার্থীরা। পলিটেকনিকের দাবিকে অযৌক্তিক মন্তব্য করেছেন তারা। দুপুরে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ও বুয়েটে আলাদা কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বুধবার থেকে রাজপথে আন্দোলন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা বাতিল সহ 6 দাবি তাদের। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পরও সমস্যার সুরাহা হয়নি। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিকের সামনে রাইজ ইন রেড নামে কর্মসূচিতে অংশ নেয় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদও জানায় তারা। রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দেয় পলিটেকনিকের শিক্ষার্থীরা। আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির যে অবৈধ রিট আছে সেটা অনতিবিলম্বে বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে যুক্ত তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। 21 সালে রাতের আদালতে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর ক্রাফট ইন্সট্রাক্টরদের নাম যেটা আছে সেটা পরিবর্তন করতে হবে এবং আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে। নিয়োগ বিধি সংশোধন করে ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে তাদের পদমর্যাদা অনুযায়ী বা তাদের মধ্যে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। এদিকে পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে সোচ্চার বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবি সহকারী প্রকৌশলী পদে পরীক্ষা দিয়েই আসতে হবে এবং স্নাতক পাস হতে হবে। টেকনিক্যাল 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সকলের জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকেই পরীক্ষার সুযোগ দিতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না, এমনকি এই মর্মে আইন পাশ করে বাস্তবায়ন করতে হবে। এ কর্মসূচি থেকে 3 দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।